আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিউচারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি বুলগেরিয়া এবং বুলগেরিয়ার ওয়ার্ক পারমিটের বিভিন্ন তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বুলগেরিয়া 2024 সালে নতুন একটি সেনজেন মুক্ত রাষ্ট্র। ইউরোপের এই সেনজেন মুক্ত রাষ্ট্রে আপনারা নিশ্চিত ভিসা লাভ করে বুলগেরিয়া গমন করতে পারবেন। বুলগেরিয়াতে প্রধানত যারা গার্মেন্টস সুইং অপারেটর হিসেবে দক্ষ রয়েছেন তাদের প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে। এছাড়াও কনস্ট্রাকশন শিল্পে আপনার অভিজ্ঞ লোকের চাহিদা রয়েছে, পাশাপাশি অনভিজ্ঞরাও বুলগেরিয়া যে কাজকর্ম করতে পারবেন। এছাড়াও বিভিন্ন রকম ফ্যাক্টরিতেও কাজ করতে পারবেন। এছাড়া বুলগেরিয়াতে সিজনাল ওয়ার্কার হিসেবে এগ্রিকালচার সাইডেও কাজ করার এবং বিভিন্ন পোল্ট্রি ফার্ম, গ্রিন হাউসে কাজ করার সুযোগ রয়েছে। বুলগেরিয়ায় যারা যাবেন তারা ভিসাটি কিভাবে প্রসেস হবে একটু আলোচনা করব। বুলগেরিয়ার আপনি ফাইলটি দাখিল করার পর প্রথমেই আপনার যে পুলিশ ক্লিয়ারেন্সটি আছে এই পুলিশ ক্লিয়ারেন্সটি দিল্লিতে পাঠাতে হবে। দিল্লিতে বাংলাদেশ দূতাবাসে প্রথম অ্যাটাস্টেড কমপ্লিট হবে। এই অ্যাটাস্টেড প্রক্রিয়া কমপ্লিট হওয়ার পর এটি বুলগেরিয়া দূতাবাসে জমা পড়বে, সেখানে ডাবল অ্যাটাস্টেড কমপ্লিট হবে। এই অ্যাটাস্টেড প্রক্রিয়াটি পুলিশ ক্লিয়ারেন্সে কমপ্লিট হওয়ার পর সমস্ত ডকুমেন্ট স্ক্যান কপি চলে যাবে বুলগেরিয়াতে। বুলগেরিয়াতে আমাদের কাউন্টার পার্ট রিপ্রেজেন্টেটিভ আছেন, উনি সমস্ত কিছু মুসাবিদা অর্থাৎ প্রসেসিং কমপ্লিট করে কোম্পানির পক্ষ থেকে একটি জব অফার ইস্যু করে এটি জমা প্রদান করবেন বুলগেরিয়া ইমিগ্রেশনে। ইমিগ্রেশন থেকে আপনার ভিসা অ্যাপ্রুভাল, ওয়ার্ক পারমিট ইস্যু হওয়ার পর আপনি ইন্ডিয়ার ভিসা করে শিডিউল অনুযায়ী বুলগেরিয়ার দূতাবাসে আপনাকে ইন্টারভিউ দেওয়ার জন্য দিল্লি যেতে হবে এবং সেখানে আপনার ফাইলটি জমা দেওয়ার পর বুলগেরিয়া দূতাবাসে সিম্পল একটি ইন্টারভিউ হবে। যে ইন্টারভিউটি আপনি যদি বেসিক ইংরেজিতে আপনার তথ্যগুলো বলতে পারেন আপনার সম্পর্কে এবং আপনার বুলগেরিয়া কোম্পানির সম্পর্কে, তাহলে আপনি শতভাগ ভিসা পাবেন। আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই, এই জন্য যে বুলগেরিয়ার 99% ভিসা সাকসেস হচ্ছে। হ্যাঁ, কেউ যদি একান্ত এই ইংরেজি না পারেন সেক্ষেত্রে আপনি হয়তো সঠিক উত্তর দিতে পারলেন না, যে কারণে আপনার ভিসাটি হবে না। তবে আমাদের কাছে এই বুলগেরিয়ার ইন্টারভিউ ফেস করার জন্য আমরা পূর্ববর্তী সময় ক্লায়েন্টদেরকে একটি ট্রেনিং করে থাকি, ওয়ার্কশপ করে থাকি। এই ওয়ার্কশপটি কমপ্লিট করলে আপনি অবশ্যই বুলগেরিয়ার ইন্টারভিউতে দূতাবাসে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে শতভাগ ভিসা লাভ করতে পারবেন। যারা বুলগেরিয়া যাবেন আসুন আমরা জেনে নিই বুলগেরিয়া কেমন দেশ। বুলগেরিয়া প্রধানত স্লাভনিক ভাষাভাষী অর্থোডক্স খ্রিস্টান দেশ। এটি ছিল সিরিলিক বর্ণমালার জন্মস্থান, যা নবম শতাব্দীর শেষের দিকে এই অঞ্চলে তৈরি হয়েছিল। এটি দীর্ঘকাল বাইজেন্টাইন সংস্কৃতি দ্বারা প্রভাবিত ছিল। 19 শতকে স্বাধীনতা লাভের আগে 500 বছর ধরে দেশটির অটোমান সাম্রাজ্যের অংশ ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি সোভিয়েত ইউনিয়নের উপর নির্ভরশীল হয়ে ওঠে, কিন্তু এখন এটি ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো জোটের সদস্য দেশ। এর রাষ্ট্রীয় নাম রিপাবলিক অফ বুলগেরিয়া, রাজধানী সোফিয়া, আয়তন 1,10,913 কিলোমিটার, জনসংখ্যা বর্তমানে প্রায় 65 লাখ, ভাষা বুলগেরিয়ান, গড় আয়ু পুরুষের 77 বছর এবং নারীর 69 বছর, মুদ্রা বুলগেরিয়ান লেভ। এবারে আমরা জানবো বুলগেরিয়া গেলে আপনি কি কি ধরনের কাজের সুযোগ পাবেন। প্রধানত ওয়্যার হাউস মেইনটেনেন্স, ফ্যাক্টরি, কনস্ট্রাকশন এবং অটোমোবাইল ফ্যাক্টরি। এছাড়াও রয়েছে হোটেল, রেস্টুরেন্ট এবং এগ্রিকালচার সেক্টরে অসংখ্য কাজ। এবারে আমরা জেনে নেব বুলগেরিয়া গেলে আপনাকে কি ধরনের ডকুমেন্টেশন লাগে। পাসপোর্ট, ছবি, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে, অভিজ্ঞতা সনদ যদি থাকে, সিভি আর বায়োডাটা। এবারে আমরা জানবো বুলগেরিয়া গেলে আপনি কি কি ধরনের সুযোগ সুবিধা পাবেন। এসব কাজ করলে ন্যূনতম বেতন পাওয়া যাবে 1000 ইউরো। প্রতিদিন কর্মঘণ্টা হবে 8 ঘন্টা এবং সপ্তাহে 2 দিন ছুটি, থাকা এবং খাওয়ার বিশেষ সুবিধা। এছাড়াও রয়েছে ওভারটাইম সুবিধা এবং প্রথমেই পাওয়া যায় 1 বছরের ভিসা, যা নবায়নযোগ্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের সবকটি আয়োজন। যারা বুলগেরিয়া যাবেন নিশ্চিতভাবে ভিসা লাভ করতে চান তারা বুলগেরিয়াকে ডেস্টিনেশন ঠিক করে আপনার ফাইলটি বুলগেরিয়ার জন্য আমাদের মাধ্যমে প্রসেসিং করে বুলগেরিয়ার শতভাগ ভিসা লাভ করে বুলগেরিয়া গমন করে আপনার বৈদেশিক মুদ্রা অর্জন করুন। সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং বুলগেরিয়ার বিষয়ে কামিয়াব হোক এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।